আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ান্ট টু টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। এটা আমার গল্প। দিস ইজ মাই স্টোরি। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, স্টোরি অর্থ গল্প। দিস ইজ মাই স্টোরি অর্থাৎ এটা আমার গল্প। তারা আমাকে চিনে না। দে ডোন্ট নো মি। এখানে দে অর্থ তারা, নো অর্থ জানা বা চেনা, ডোন্ট নো অর্থ চেনে না, মি অর্থ আমাকে। দে ডোন্ট নো মি অর্থাৎ তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি। এখানে আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করা, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি অর্থাৎ আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। আই ইট মাই লাঞ্চ। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, মাই অর্থ আমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই ইট মাই লাঞ্চ অর্থাৎ আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। নোবডি সিটস উইথ মি। এখানে নোবডি অর্থ কেউ না, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। নোবডি সিটস উইথ মি অর্থাৎ আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। দেন আই গো হোম। এখানে দেন অর্থ তারপর, আই গো অর্থ আমি যাই, হোম অর্থ বাসায়। দেন আই গো হোম অর্থাৎ তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না, ইট অর্থ এটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। উই হ্যাভ এ বিগ হাউস। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, এ অর্থ এক। উই হ্যাভ এ বিগ হাউস অর্থাৎ আমাদের একটা বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। আই ওয়ান্ট দেম হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দেম অর্থ তাদের, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট দেম হিয়ার অর্থাৎ আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। নোবডি ওয়াজ দেয়ার। এখানে নোবডি অর্থ কেউ না, ওয়াজ অর্থ ছিল, দেয়ার অর্থ সেখানে। নোবডি ওয়াজ দেয়ার অর্থাৎ কেউ সেখানে ছিল না। সবাই অনেক দূরে। এভরিওয়ান ইজ ফার অ্যাওয়ে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে। এভরিওয়ান ইজ ফার অ্যাওয়ে অর্থাৎ সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। হি ইজ নট ইন্টারেস্ট ইন মি। এখানে হি অর্থ সে, নট ইন্টারেস্ট অর্থ আগ্রহী নয়, ইন মি অর্থ আমার প্রতি। হি ইজ নট ইন্টারেস্ট ইন মি অর্থাৎ সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই ক্যান্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। আই স্টার্টেড টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, স্টার্টেড অর্থ শুরু করলাম, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই স্টার্টেড টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে শুরু করলাম। তুমি কি আমাকে শেখাতে পারো? ক্যান ইউ টিচ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, টিচ অর্থ শেখাতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। আই ক্যান নট সে নো। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, সে অর্থ বলতে, নো অর্থ না। আই ক্যান নট সে নো অর্থাৎ আমি না বলতে পারি না। সে আমার বাড়িতে আসছে। হি ইজ কামিং টু মাই হাউস। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়িতে। হি ইজ কামিং টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে আসছে। আমি সত্যি অসুস্থ বোধ করছি। আই ফিল রিয়েলি সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, রিয়েলি অর্থ সত্যি, সিক অর্থ অসুস্থ। আই ফিল রিয়েলি সিক অর্থাৎ আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড। এখানে আই অর্থ আমার, ফিল গুড অর্থ ভালো লাগা, ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। কাম উইথ মি টু দ্য কিচেন। এখানে কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, দ্য কিচেন অর্থ রান্নাঘরে। কাম উইথ মি টু দ্য কিচেন অর্থাৎ আমার সাথে রান্নাঘরে আসো। আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার। এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারি না, স্টপ অর্থ বন্ধ করতে, লুকিং অর্থ তাকানো, অ্যাট হার অর্থ তার দিকে। আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার অর্থাৎ আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না।
কিন্তু সে কথা বলছে না। বাট হি ইজ নট টকিং, এখানে বাট অর্থ কিন্তু, হি অর্থ সে, টকিং অর্থ কথা বলা, নট টকিং অর্থ কথা বলছে না। বাট হি ইজ নট টকিং অর্থাৎ কিন্তু সে কথা বলছে না। সে আমাকে সব বলেছে, হি টোল্ড মি এভরিথিং, এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ বলেছে, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। হি টোল্ড মি এভরিথিং অর্থাৎ সে আমাকে সব বলেছে। আমি এই বিষয়ে চিন্তা করছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস, এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ চিন্তা করছি, অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে চিন্তা করছি। আমি তাকে প্রায় দেখি, আই সি হিম অলমোস্ট, এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট অর্থাৎ আমি তাকে প্রায় দেখি। তিনি এই কোম্পানির মালিক, হি ওনস দিস কোম্পানি, এখানে হি অর্থ সে বা তিনি, ওনস অর্থ মালিক, দিস অর্থ এই। হি ওনস দিস কোম্পানি অর্থাৎ তিনি এই কোম্পানির মালিক। তিনি একজন ভালো মানুষ, হি ইজ এ গুড ম্যান, এখানে হি অর্থ তিনি, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। হি ইজ এ গুড ম্যান অর্থাৎ তিনি একজন ভালো মানুষ। আমি এই কোম্পানিতে কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কোম্পানি, এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, দিস কোম্পানি অর্থ এই কোম্পানিতে। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কোম্পানি অর্থাৎ আমি এই কোম্পানিতে কাজ করতে চাই। আমি স্যারের সাথে কথা বলবো, আই উইল টক টু স্যার, এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু স্যার অর্থ স্যারের সাথে। আই উইল টক স্যার অর্থাৎ আমি স্যারের সাথে কথা বলবো। আই উইল টক টু স্যার অর্থাৎ আমি স্যারের সাথে কথা বলবো। যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয়, ইফ দ্য কোম্পানি নিডস পিপল, এখানে ইফ অর্থ যদি, দ্য কোম্পানি অর্থ কোম্পানিতে, নিডস অর্থ প্রয়োজন, পিপল অর্থ লোক। ইফ দ্য কোম্পানি নিডস পিপল অর্থাৎ যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয়, তাহলে আমি তোমাকে কাজ দেব। দেন আই উইল গিভ ইউ এ জব, এখানে দেন অর্থ তাহলে, আই অর্থ আমি, গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, জব অর্থ কাজ। দেন আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ তাহলে আমি তোমাকে কাজ দেব। তোমার নাম্বার দিয়ে যাও, গিভ মি ইউর নাম্বার, এখানে গিভ অর্থ দেওয়া, ইউর অর্থ তোমার, নাম্বার অর্থ নাম্বার। গিভ মি ইউর নাম্বার অর্থাৎ তোমার নাম্বার দিয়ে যাও। আমি পরে কল করব, আই উইল কল লেটার, এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ কল করব, লেটার অর্থ পরে। আই উইল কল লেটার অর্থাৎ আমি পরে কল করব। স্যার আমার কিছু বলার ছিল, স্যার আই হ্যাড সামথিং টু সে, এখানে স্যার অর্থ স্যার, আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। স্যার আই হ্যাড সামথিং টু সে অর্থাৎ স্যার আমার কিছু বলার ছিল। একজন লোক এখানে এসেছে, এ ম্যান কাম হিয়ার, এখানে এ ম্যান অর্থ একজন লোক, কাম অর্থ এসেছে, হিয়ার অর্থ এখানে। এ ম্যান কাম হিয়ার অর্থাৎ একজন লোক এখানে এসেছে। তার একটা চাকরি দরকার, হি নিডস এ জব, এখানে হি অর্থ তার, নিডস অর্থ দরকার, এ জব অর্থ একটা চাকরি। হি নিডস এ জব অর্থাৎ তার একটা চাকরি দরকার। যদি আপনি অনুমতি দেন, ইফ ইউ অ্যালাউ, এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ আপনি, অ্যালাউ অর্থ অনুমতি দেওয়া। ইফ ইউ অ্যালাউ অর্থাৎ আপনি যদি অনুমতি দেন। আমি তাকে কাজ দেব, আই উইল গিভ হিম ওয়ার্ক, এখানে আই অর্থ আমি, উইল গিভ অর্থ দেব, হিম অর্থ তাকে, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল গিভ হিম ওয়ার্ক অর্থাৎ আমি তাকে কাজ দেব। তুমি কি তাকে চেনো, ডো ইউ নো হিম, এখানে ডো ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চিনো। হ্যাঁ স্যার আমি তাকে চিনি, ইয়েস স্যার আই নো হিম, এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, আই অর্থ আমি, নো হিম অর্থ তাকে চিনি। ইয়েস স্যার আই নো হিম অর্থাৎ হ্যাঁ স্যার আমি তাকে চিনি। আমি তার সম্পর্কে সব জানি, আই নো অল অ্যাবাউট হিম, এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, অল অর্থ সব, অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে। আই নো অল অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে সব জানি। লোকটি দরিদ্র কিন্তু সৎ, দ্য ম্যান ইজ পুর বাট হনেস্ট, এখানে দ্য ম্যান অর্থ লোকটি, পুর অর্থ দরিদ্র, বাট অর্থ কিন্তু, হনেস্ট অর্থ সৎ। দ্য ম্যান ইজ পুর বাট হনেস্ট অর্থাৎ লোকটি দরিদ্র কিন্তু সৎ। আমি কি তোমার নাম জানতে পারি, মে আই নো ইউর নেম, এখানে মে অর্থ পারা,
মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইউর নেম অর্থাৎ আমি কি তোমার নাম জানতে পারি।